হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি রান্নাবান্নার জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছি। এখানে ধনেপাতাগুলো কেটে নিচ্ছি। বাসায় যে আমার মেহমান আসবে, তো এখন আমি সবগুলা কেটে টেটে একটু এই নিয়ে নিচ্ছি। সবগুলা কেটে সুন্দর মতো রাখতেছি। আর ভাতও চুলা বসে দিছি, যেহেতু আমার মেহমান আসবে তাড়াহুড়া করে সব কিছু করতে হবে আমার। তো আমার মেহমানরা অনেক কিছু আনছে, মোটামুটি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো শাকগুলো আমি কেটে নিছি। ওরা বলতেছে কিছুই রাখবে না, আমাদের জন্য সাদাসিধা রান্না করবেন। তারপর আমরা জার্নি করে আসব, মানে মানে ভারী কিছু করবেন না, ডাল ভাত যাই করেন না কেন সাদাসিধাভাবে করবেন। তো আমিও করলাম ওদের জন্য। তো এখানে আলু ভুনা করে নিচ্ছি। আমি মাংস যেহেতু রান্না করব, মাংসর জন্য আমি তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি আর ডাল বসাই দিলাম। তো এগুলো আমি নেড়ে চেড়ে দেবো এখন। তো আসলে যখনই যেরকম সেভাবে করতে হয়। তো একা সবগুলা আসলে কাজ করা অনেক কষ্ট। তারপরও নিজের কাজ নিজে এই একা করলে যা সুবিধা হয়, মানে আমি বুঝি তাড়াতাড়ি হয়ে যায়। এখানে যদি আমার 2-3 জন যদি একসাথে আমরা কাজ করতাম, আমার কাজটা তাড়াতাড়ি হতো না। একা একা কাজ করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। বাইরে অন্ধকার, একদম কুয়াশা। তো আমি এখন আমার ভাত রান্না শেষ হয়ে গেছে। এখন আমি শাকটা অন্য চুলায় বসাই দিয়েছি। তো ওখানে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, আর এদিকে আলুগুলা বোনা হয়ে যাচ্ছে। তো চুলায় দুটাই যদি বসাই দিই তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমার ডালও হয়ে গেছে। তো কাজ অনেক মোটামুটি আমার এগিয়ে আসছে। তো আসলে দুপুরবেলা এখন ছোটো দিন, মানে কাজ তাড়াতাড়ি সেরে মেহমান আসার আগে যদি আমি সব কিছু কমপ্লিট করতে পারি, আমার আলাদাই ভালো লাগে। আর মেহমান আসবে, আমি শাওয়ার করতে যাব, রান্না করব, এটা কেমন জানি আমার কাছে ভালোই লাগে না। তো এখন আলুগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি, বোনা করতেছি। মাংসের সাথে আলুটা একটু বোনা না করলে আমার কেমন জানি লাগে, খেতেও ভালো লাগে না। তো এখানে আমি আদা রসুন বাটা সবগুলাই দিয়ে দিলাম। এগুলো আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ আদা রসুনের কাঁচা ভাবটা না গেলে তরকারির স্বাদটা হবে না। তো ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে নিচে যেন লেগে না যায় মশলাটা, ওইভাবে আমার খেয়াল রাখতে হবে। তো ঠান্ডার মধ্যে সবার দিনকাল কেমন যাচ্ছে? আমার তো আজকে 2-3 ধরে অনেক ব্যস্তই আছি। অনেক আপুদের ভিডিও দেখতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো আমি সবারই ভিডিও দেখব, আমি একটু ব্যস্ততার মধ্যেই আছি। কারো ভিডিও যদি দেখতে না পারি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিছু মনে করবেন না। আমি যখনই সময় পাবো তখন দরকার হলে আমার 1টা থেকে 2টা ভিডিও আমি আপনাদের দেখিয়ে দেব। তো যাই হোক, এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখতেছেন, শুরু করছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেন সুন্দর মতো। আর আমার ফুল ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করবেন। আমার লাইক কমেন্ট আমার বেশি দরকার। আর সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আপনাদের আমি আরও উৎসাহ পাই, মানে ভিডিও বানাতে। তো কথা বলতে বলতে এদিকে আমার রসুন আর পেঁয়াজ বোনা হয়ে গেছে। শাকটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পালং শাক। তো পালং শাক আমি অবশ্যই সবসময় ভুনাই করি। পালং শাক অনেকে ডাল দিয়েও রান্না করে, আমি অবশ্যই কোনো ডাল দিয়ে কখনো রান্না করি নাই। তো এখন আমার আবার নাড়াচাড়া করে দিতে হচ্ছে ভালো মতো। তো এই তো মশলা আমি দিয়ে দিছি, আর দেখাই নাই, স্কিপ করে ফেলছি। আর শাকটাও হয়ে যাচ্ছে, একদম পানিগুলা শুকাই আসলে আমি নামাই ফেলবো শাকগুলা। তো এখন আমি শাকের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো এদিকে আমার মশলা কষানো হচ্ছে, আলু দিয়ে মশলাগুলো ভালো মতো কষানো হচ্ছে।
তো আমার না আসলে রান্নাটা একটু দেরি হলেও ভালো মতো কষাইয়ে যদি রান্নাটা করতে না পারি আমার মুখে স্বাদ লাগে না। আর আমি চাই আমার রান্নাটা যেন খেয়ে সবাই প্রশংসা করে, এই কোনো ত্রুটি না থাকে আমার রান্নাতে। আমি সবসময় এভাবেই রান্না করি। তো একটু পানি দিয়ে দিলাম, আলুগুলো আমার একটু আদা সিদ্ধ করে তারপর আমি মাংসটা দেব। আমি এইভাবেই রান্না করি। তো আমার মতো যে আপুরা রান্না করেন, অবশ্যই অনেক আপুরা অনেক রকম রান্না করেন। আমি এভাবে রান্না করি, আমার মতো করতে চাইলে করতে পারেন। তো এখন আমার শাকটা রান্না হয়ে গেছে, শেষ। এখন আমি একটু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনের আশেপাশে একটু ময়লা হয়েছে, বেসিনটা একটু ক্লিন করে নিই। চিন্তা করলাম এখানে একটু মানে কেমন জানি একটু স্পট পড়ছে, তো আমি এগুলা জালি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো রান্না হচ্ছে কি হয়েছে, বাকিগুলো আমার তো পরিষ্কার করতে হবে। তো আমি এগুলা সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি। আমার তো মেহমান আসলে তো জানেন মানুষ আরেকটু ক্লিন আরও বেশি করে করে। আমার তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাসায়। তারপর আমি চেষ্টা করি মেহমান আসলে যেন আমার এদিক ওদিক তাকায় কোনো ভুল ত্রুটি না পাই, এদিকে ময়লা কেন ওইদিকে ময়লা কেন। অনেকে তো অনেক কিছু খেয়াল করে, ঠিক না? তো আমি কিন্তু এই জিনিসটা সবসময় খেয়াল রাখি, আমার যেন বাসায় এসে কেউ কিছু বলতে না পারে, সবাই যেন প্রশংসাই করে। এই জিনিসটাই আমি সবসময় খেয়াল রাখি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার বেসিনটা ক্লিন করা হচ্ছে। বেসিনটা সকালে একবার ক্লিন করা হয়েছে, তারপর আমি ওয়ালটা একটু ক্লিন করে নিছি। তো আজকে আসলে আমার অনেক খুশি, আমার প্রিয় মানুষ আমার বাসায় আসতেছে। আমার প্রিয় মানুষ বলতে আমার ননস, আমার ননসের মেয়ে। তো আমার শিফাত চাফাতও অনেক খুশি। শিফা চাফাত বলে কি অনেক দিন পর ফুপি আসবে, সাঞ্জু আসবে। তো আমার ননসের মেয়ে আসলে আই ডিপার্টমেন্টে একটা এক্সাম দিতে আসতেছে। ও তো চক্ষু ডাক্তার। তো চোখের ডাক্তার, ওদের তো বিভিন্ন ডিগ্রি নিতে হয়। তো একটা মানে ওরকম ধরনের পরীক্ষা দিতে আসতেছে, এই কারণে আসা হচ্ছে। আর আমাদের বাসায়ও ঢাকায় আসার পর অনেক সময় আসা হয় নাই। তো এই কারণে ওরা সব কিছু মিলাই মানে আমাদের বাসায় আসা হবে। যাই হোক, অনেক মানে অপেক্ষায় আছি, মনে মনে অনেক খুশি। অনেক দিন পর আপুর সাথে দেখা হবে, সঞ্জুর সাথে দেখা হবে, মানে অনেক মজা করব। আসলে না, আমরা অনেক মানে ননস হলে কী হবে, মানে উনি আমার বড় বোনের মতন আমাকে অনেক আদর করে, অনেক দেখতে পারে, যেটা আমার শ্বশুর শাশুড়ি আমাকে যেরকম দেখতে পারত। তো যাই হোক, মাংস রান্না হয়েই গেছে, আমি অনেক কিছু স্কিপ করে নিছি। তো এখানে আমি জিরা টালা দিয়ে দিছি, ধনেপাতা কাঁচামরিচ সবগুলা দিয়ে দিছি। তো মাংসটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, কালারটা ঠিক মতো চলে আসতেছে। আজকে আমার পাতিলটা একটু ছোটো হয়ে গেছে। তো যাই হোক, তাড়াহুড়া করলে যেটা হয় আর কি, সমস্যা নাই। এই তো আমার মেহমান চলে আসছে। আমার মেহমান আমার জন্য কী নাস্তা আনলো দেখেন। এই কুমিল্লা থেকে ওরা যখন নামছে গাড়ি থেকে, কুমিল্লার ওখান থেকে মিষ্টি আনছে, কালো জাম, যেটা আমি পছন্দ করি, আর চমচম আনছে, আর হচ্ছে সন্দেশ আনছে। তো সবগুলাই মিষ্টি কিন্তু অনেক মজা। তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় মিষ্টি কালো জাম। তা ওদের জন্য কিছুর গিফট আনছে, ব্ল্যাঙ্কেট আনছে। ব্ল্যাঙ্কেটটা আমি অবশ্যই ভিডিও করি নাই। কফি আনছে, তারপর বলে কি আমার 2 ভাইয়ের জন্য আনলাম এগুলা, মামি। তো ওদের আপু ওদের জন্য এগুলা নিয়ে আসছে। সেই শ্যাম্পু আনছে, সাবান আনছে, মানে অনেক কিছু আনছে বলতে গেলে। আর ভাইদের জন্য তো মোটামুটি মানে ওর সবসময়ই অনেক কিছু দিতেই থাকে ওর ছোটো ভাইদেরকে। আসলে আমার ননসের একটা মেয়ে, আমার 2 ছেলে, মানে ওরা ভাই বোন বলতে 3 জন। আমাদের ফ্যামিলির মধ্যে ওরা 3 জনেই। তো সাঞ্জু আসলে আমার বিয়ে যখন হচ্ছে তখন ও ছোটো ছিল। ছোটো বলতে ও তখন ক্লাস 5-6-এ পড়ে এরকম।
তো তো ছোটোবেলা থেকে আমার সাথেই বড় হইছে, এই জন্য অনেক আদর করি। এই তো বিকালের নাস্তা রেডি করে ফেললাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।